নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে জিডিএসের মতোই নতুন একটি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের এক্সাম নেওয়া হবে না এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে জিডিএসের মতো এখানে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের যে পদ্ধতিতে নিয়োগটা করা হবে সেটা তোমাদের ভিডিওর ডিটেলসটা আমি ভিডিওর মধ্যে জানাবো। তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের জেলার প্রতি কোনো আপডেট আসলে সবার আগে তোমাদের আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো চলো আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তো ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে একটা স্ক্রিনশট করে রেখেছি তোমাদের জন্য, যে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেটা তোমরা কোথায় পাবে। তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যাবে এবং সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তবুও আমি তোমাদের শর্টকাটে এই নোটিফিকেশানটির মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে পোস্ট অফিসে জিডিএসের মতোই নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান পোস্ট অফিস ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের যে প্রথমেই যে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 35,000 টাকা প্রতি মাসে, যার আবেদনের লাস্ট ডেট রয়েছে 15/4/2025, অর্থাৎ 15/4/2025 তারিখের মধ্যে তোমাদের আবেদনটা করে নিতে হবে। আবেদন পদ্ধতিটা রয়েছে তোমাদের অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, যেটা আমি ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রয়েছি, সেখানে তোমরা যারা জয়েন আছো তোমরা পেয়ে যাবে। আর যারা জয়েন হওনি এখনও তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং সেখান থেকে পিডিএফটি কালেক্ট করো, সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। সেটাকে সুন্দরভাবে প্রিন্ট আউট করবে এবং যাবতীয় তথ্য দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে যে পোস্টে তোমাদের রিক্রুট করা হবে সেটা হচ্ছে তোমাদের সুপারভাইজার, অর্থাৎ টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং এসসি ওবিসি এবং যে সমস্ত ছাড় দেওয়া হয় বয়সের সেগুলি তোমরা পেয়ে যাবে। এখানে আবেদন করার জন্য এসসি এসটি প্রার্থীদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে সিলেকশন প্রসেস, যেটা আমি তোমাদের বললাম যে জিডিএসের মতোই নিয়োগ করা হবে, এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে না। তাহলে সিলেকশন প্রসেসটা কি রয়েছে, এখানে তোমরা আবেদন করার পর তোমাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের একটা টেস্ট থাকছে। সেই টেস্টের ভিত্তিতে তোমাদের এবং ডিভির ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি কমপ্লিট করানো হবে। এবার যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবে সেটা হচ্ছে তোমাদের ফটো, সিগনেচার, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট এবং আধার কার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলিকে জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সেই ফর্মের সাথে অ্যাটাচ করে একটা খামে ভরে তোমাদের কিন্তু পোস্ট অফিসে জমা দিতে হবে। যে ঠিকানায় সেটা তোমরা পিডিএফে পেয়ে যাবে। এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।